আজকে আমরা যে টপিকটা কভার করব প্রি এমফেসিস অ্যান্ড ডি এমফেসিস। এটা কিন্তু এফএম ফ্রিকোয়েন্সি মডুলেশনে ইউজ করা হয় এই দুটো সার্কিট। এটা প্রি এমফেসিস সার্কিট আর ডি এমফেসিস। এই সার্কিটগুলোতে যাওয়ার আগে বা এটা যাওয়ার আগে আমরা একটা কনসেপ্ট ক্লিয়ার করে নিই। আমরা ধরলাম যে একটা মেসেজ সিগন্যাল আছে, সেই মেসেজ সিগন্যালটা যে ডিসি পার্ট মানে যেখানে লো ফ্রিকোয়েন্সি সেটার ভ্যালুটা অনেকটা হাই, ঠিক আছে। আর যেটা হাই ফ্রিকোয়েন্সি তার ভ্যালুটা হাই ফ্রিকোয়েন্সি বলতে এবার আমরা একটা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল ড্র করলাম। এইটা খেয়াল করে দেখো, এখানে একটা ফ্রিকোয়েন্সি মানে ভ্যারিয়েশন আছে, এটা হাই ফ্রিকোয়েন্সি। এটার কিন্তু লো ফ্রিকোয়েন্সি কেন না, ভ্যারিয়েশন নেই, একদম স্ট্রেট লাইনের মতন। ভ্যারিয়েশন কম হলে, আপ ডাউনটা কম হলে, ভ্যারিয়েশনটা কম হলে তাহলে ফ্রিকোয়েন্সিটা কম, আপ ডাউন বা ভ্যারিয়েশন বেশি হলে ফ্রিকোয়েন্সি বেশি। তাহলে এই মেসেজ সিগন্যালের এই জায়গাটায় লো ফ্রিকোয়েন্সি, এটা হাই ফ্রিকোয়েন্সি। আরেকটা জিনিস, এই লো ফ্রিকোয়েন্সির অ্যাম্পলিটিউডটা বেশি, হাই ফ্রিকোয়েন্সির অ্যাম্পলিটিউডটা কম। এবার এটাকে যদি আমি ফ্রিকোয়েন্সি মডুলেশন করি, এক্সএফএম তৈরি করি, তাহলে আমরা কি জানি না, যেখানে অ্যাম্পলিটিউড বেশি সেখানে ফ্রিকোয়েন্সি বেশি, যেখানে অ্যাম্পলিটিউড কম সেখানে ফ্রিকোয়েন্সি কম, আর যেখানে অ্যাম্পলিটিউড জিরো সেখানে কেরিয়ার ফ্রিকোয়েন্সি। তা কোথায় কোথায় অ্যাম্পলিটিউড জিরো আছে, এই জায়গাটায় অ্যাম্পলিটিউড জিরো, তাহলে এখানে কেরিয়ার ফ্রিকোয়েন্সি। আমি কেরিয়ার ফ্রিকোয়েন্সি ড্র করলাম, এখানেও অ্যাম্পলিটিউড জিরো, এখানেও কেরিয়ার ফ্রিকোয়েন্সি, এখানেও অ্যাম্পলিটিউড জিরো, এখানেও কেরিয়ার ফ্রিকোয়েন্সি। তো যেখানে দেখো, যেখানে 0 0 0 কেরিয়ার ফ্রিকোয়েন্সি মানে এফসি, কেরিয়ার ফ্রিকোয়েন্সি এফসি। এখান থেকে এখানটা এই পজিশনটা অ্যাম্পলিটিউডটা অনেকটা বেশি, তাহলে এখান থেকে এত পর্যন্ত কেরিয়ার ফ্রিকোয়েন্সির থেকে হাই ফ্রিকোয়েন্সিতে কিন্তু ও অসিলেট করবে। তাহলে এখানে যে সিগন্যালটা পাবো সেটা কিন্তু খুব হাই ফ্রিকোয়েন্সি, কিন্তু সবারই অ্যাম্পলিটিউড সমান থাকবে। আমি ডট 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 দিয়ে আগে অ্যাম্পলিটিউডটা যাতে সমান থাকে সেই রিজিয়নটাকে আমি ড্র করে নিলাম। আচ্ছা, তাহলে এখানে আমি ড্র করবো খুব হাই ফ্রিকোয়েন্সি, ভেরি হাই ফ্রিকোয়েন্সি, খুব কাছাকাছি। এবং এখানে আমি একটা নাম দিচ্ছি এফ ড্যাশ, যেটা মাচ গ্রেটার দ্যান এফসি। কেন এফসি থেকে? কেন? অ্যাম্পলিটিউড বেশি, তো আমরা তো জানি এক্সএফএম তৈরি করতে গেলে এই একটা জিনিসই মাথায় রাখতে হবে, অ্যাম্পলিটিউড মেসেজ সিগন্যালের অ্যাম্পলিটিউড বেশি হলে ফ্রিকোয়েন্সি বেশি হবে, অ্যাম্পলিটিউড জিরো হলে কেরিয়ার ফ্রিকোয়েন্সি, অ্যাম্পলিটিউড যদি কম হয় তাহলে এখান থেকে এইটা কম অ্যাম্পলিটিউড, তাহলে এবার কেরিয়ার ফ্রিকোয়েন্সি থেকে কম ফ্রিকোয়েন্সি হবে, তা কেরিয়ার ফ্রিকোয়েন্সি থেকে কম ফ্রিকোয়েন্সি, কিন্তু এর অ্যাম্পলিটিউডটা যেহেতু কম তাহলে ফ্রিকোয়েন্সিটাও কম হবে, কিন্তু সেটা কিন্তু বেশি কম হবে না, এটা এফসির খুব কাছাকাছি হবে। আমাদের অ্যাকচুয়ালি ড্র করলে এরকম ড্র করলে ভালো হতো, দুটো এফসি মানে এফসির খুব কাছাকাছি হবে, এটাকে নাম দিলাম F1। এটা কিন্তু বেশি, কিন্তু খুব একটা বেশি না, এফসির খুব কাছাকাছি, মানে অলমোস্ট এফসির কাছাকাছি ড্র করলাম, তাহলে এটা F1 F2। খেয়াল করে দেখো, এই যে F1টা ড্র করলাম, F1টা কিন্তু এফসি ফ্রিকোয়েন্সির থেকে কম ফ্রিকোয়েন্সি, কারণ অ্যাম্পলিটিউড কমেছে। সো F1 শুড বি লেস দ্যান এফসি, এটা ঠিক। আবার F2, এই যে এইখানে F2 যে ফ্রিকোয়েন্সিটা, এটা কিন্তু বেশি অ্যাম্পলিটিউডের জন্য, তার মানে ফ্রিকোয়েন্সিটাও বাড়বে। এই F2টা কিন্তু গ্রেটার দ্যান এফসি, কিন্তু অ্যাম্পলিটিউডটা যেহেতু বেশি বাড়ছে না তাহলে এই ফ্রিকোয়েন্সিটাও কিন্তু বেশি বাড়বে না। অ্যাম্পলিটিউডটা যেহেতু বেশি কমছে না তাই এই ফ্রিকোয়েন্সিটা কিন্তু বেশি কমবে না। তার মানে আমি বলতে চাইছি F1 কিন্তু ভেরি নিয়ার টু এফসি, যদিও কম। আর একটাও বলা যায় F1 ইজ ভেরি নিয়ার টু এফসি, খুব কাছাকাছি। আবার F2টাও যেহেতু অ্যাম্পলিটিউডটা খুব কম, F2টাও কিন্তু এফসির খুব কাছাকাছি, তাহলে এই সিগন্যালটা যখন আমি ট্রান্সমিট করব তখন রিসিভার সাইডে কি হবে? রিসিভার সাইডে যখন আমি রিসিভ করব, এক্সএফএমটা যখন পাবো, তখন আমরা কি করি, ডিমডুলেশনটা যখন হয় হাই ফ্রিকোয়েন্সি, এই এফ ড্যাশটা কিন্তু অনেকটাই বেশি, কারণ অ্যাম্পলিটিউডটা বেশি। তারপরে যখন আমি ফ্রিকোয়েন্সি বেশি পেলে অ্যাম্পলিটিউডটা আমি হাই ড্র করব এত পর্যন্ত,
এত পর্যন্ত কোনো সমস্যা নেই, কারণ এখানে এফ ড্যাশ পাচ্ছি, এই ফ্রিকোয়েন্সিটা পাচ্ছি, এবং যেটা খুব হাই ফ্রিকোয়েন্সি অ্যাম্পলিটিউডটা বাড়িয়ে দিলাম। আমাকে এবার কিন্তু এক্স এফ এম না, ডিমডুলেশন করলে আবার আমরা এমটিটা ফিরে পাই। তো এমটিটা আমি ড্র করার চেষ্টা করছি, ডিমডুলেশন, এটা মডুলেশন হয়েছিল, এবার ডিমডুলেশন। এবার এফসি মানে এইখানে এফসি মানেই জিরো, এখানে জিরোতে চলে আসবে, হয়ে গেল। তারপরে খেয়াল করো এফ ওয়ানটা কিন্তু এফসির খুব কাছাকাছি, তাহলে অ্যাম্পলিটিউডটা কিন্তু খুব অল্প হবে, এবং এফ ওয়ানটা যেহেতু কম, তার মানে অ্যাম্পলিটিউডটা আমি ছোটো করে ড্র করবো। কিন্তু এমন তো হতেই পারে যেহেতু এই এফ ওয়ান এফসি, এফ টু এফসি খুব কাছাকাছি, এখানে নয়েজটা যদি চলে আসে, খুব সামান্য নয়েজ এফ ওয়ান এফসির সমান হয়ে যেতে পারে। সেই সামান্য নয়েজের জন্য এইখানে এই যে ভ্যারিয়েশনটা, এই ভ্যারিয়েশন অলমোস্ট নাও থাকতে পারে, এরকমও হয়ে যেতে পারে। কেননা এফ ওয়ান এফসি খুব কাছাকাছি, এখানে দেখো সবটাই অলমোস্ট এফসি মনে হচ্ছে, কেননা এখানে যে অ্যাম্পলিটিউডটা যেহেতু খুব ছোট, তাই জন্য এইখানের এফসি থেকে এফ ওয়ান যে কম ফ্রিকোয়েন্সি, সেটা বেশি কম হবে না, খুব অল্প কম হবে। আবার এফসি থেকে যে এফ ওয়ান যে এফ টু যেটা হবে, যেটা বাড়ানো উচিত ফ্রিকোয়েন্সিটা, বেশি বাড়বে না, কারণ অ্যাম্পলিটিউডটা বেশি নয়, তো অ্যাম্পলিটিউডটা খুব অল্প বেড়েছে। তাহলে এটুকু বোঝা যাচ্ছে যে এই যে অ্যাম্পলিটিউড যদি কম হয়, তাহলে ফ্রিকোয়েন্সি চেঞ্জটা খুব কম হবে, সেটাতে কিন্তু নয়েজ চলে আসে। তাহলে এই অ্যাম্পলিটিউডটা আমাকে নিশ্চয়ই বাড়ালে তাহলে ফ্রিকোয়েন্সির ডেভিয়েশনটা বেশি হবে, মানে এফসি থেকে এফ ওয়ানটা অনেকটা বাড়বে, এবার এফসি থেকে এফ টুটাও অনেকটা বেড়ে যাবে। তাহলে আমাকে এই জায়গাটায় আমাকে অ্যাম্পলিটিউডটা বাড়াতে হবে। তাহলে আমি সেকেন্ড কাজটা কি করতে পারি, এবার আমাকে রেমেডি, মানে এটা থেকে আমি কীভাবে প্রবলেমটা সলভ করতে পারি। প্রবলেমটা দেখো, তাহলে এবারে আমি এমটি, মানে আলটিমেটলি আমার এমটির এই জায়গাটায় কিন্তু আমি ঠিকঠাক ফেথফুল ডিমডুলেশন হচ্ছিল না। এটা আরেকটা খুব ইম্পর্টেন্ট টার্ম ইউজ করা হয়, ফিডেলিটি। হ্যাঁ, মানে পিএম, সেটা আমি পরে আসছি, যদিও এই টার্মটা পরে আসছি। বা সোজা কথা, আমি এক্স্যাক্ট এমটি পাচ্ছি না, এখানে নয়েজ চলে আসবে, কারণ ভ্যারিয়েশন এতটাই কম, এখানে সবকটাই যেন মনে হবে এফসি এফ ওয়ান এফসি এফ টু এফসি অলমোস্ট খুব কাছাকাছি। আচ্ছা, এইবার আমরা যেটা করব সেটা হলো, এই যে এইখানে যে পার্টটা আছে, এটা যেহেতু হাই অ্যাম্পলিটিউড, এটা নিয়ে সমস্যা নেই। তারপর এটা জিরো হয়ে গেছে, জিরো ঠিক আছে। এই যে এখানে যে স্মল অ্যাম্পলিটিউড, এই স্মল অ্যাম্পলিটিউডটাকে আমি বাড়িয়ে দিলাম। আবার এইখানেও যে স্মল অ্যাম্পলিটিউড, এটাকেও আমি বাড়িয়ে দিলাম, ঠিক আছে। এইবার খেয়াল করে দেখো, এইবার যদি আমি সেমভাবে ফ্রিকোয়েন্সি মডুলেশন করে থাকি, কি পাবো? ড্র করছি, যেখানে অ্যাম্পলিটিউড জিরো, সেখানে কেরিয়ার ফ্রিকোয়েন্সি, এইখানে একটা কেরিয়ার ফ্রিকোয়েন্সি, এখানে কেরিয়ার ফ্রিকোয়েন্সি, এবং এখানেও কেরিয়ার ফ্রিকোয়েন্সি, হয়ে গেল। এইবার দেখো, এখানে কি হাই অ্যাম্পলিটিউড, তার মানে এখানে যা ছিল সেরকম একটা হাই ফ্রিকোয়েন্সি ড্র করব। তার মানে এখানে আমি খুব হাই ফ্রিকোয়েন্সি একটা সিগন্যাল ড্র করছি, খুব হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল ড্র করলাম। এইবার এইখানে নোটিস করো, এইখানে কিন্তু অ্যাম্পলিটিউডটা লো এবং অনেকটাই বেশি, তার মানে এখানে লো এবং অনেকটাই বেশি, তার মানে এইবার কিন্তু লো ফ্রিকোয়েন্সিটা আমি এবার ভালো করে স্প্রেড করলাম। যেখানে আমি আগেরটাতে এরকম দুটো, মানে এফসির খুব কাছাকাছি চলে এসেছিলো এফ ওয়ানটা, কিন্তু এইবার এখানে যে এফসি আর এখানে যে এফ ওয়ান, এই এফসির সাথে এফ ওয়ানটা অনেকটা বেশি, কারণ অ্যাম্পলিটিউডটা অনেকটা লো। সো এবার আমি বলতে পারি এফ ওয়ান মাচ লেস দ্যান এফসি। আগে ছিল এফ ওয়ান এফসির থেকে ছোট এবং খুব কাছাকাছি, আর এখন কিন্তু মাছ মানে এফ ওয়ানটা এফসি থেকে অনেকটাই কম। আবার এখানে যখন এফসি এসছে, এখানে যখন বেশি, এই জায়গাটা বেশি, কতটা বেশি? অনেকটাই বেশি, জিরো থেকে অনেকটাই বেশি। জিরো যদি এফসি হয়, জিরো থেকে যদি অনেকটাই বেশি হয়, তার মানে এখানে অনেকটা বেশি হাই ফ্রিকোয়েন্সি। তার মানে এখন যে এফ টু, যেটা আগের এফ টুর মতনই, এই এফ টুটা আবার এফসি থেকে অনেকটাই বেশি। আগে ছিল এফসি থেকে বেশি, কিন্তু খুব কাছাকাছি ছিল, এখন অনেকটাই বেশি। এতে সুবিধাটা কি হলো, আমরা যখন এবার ট্রান্সমিট করব, রিসিভার সাইডে যখন এবার এটাকে রিসিভ করে যখন ডিমডুলেশন করব, খেয়াল করে দেখো কীভাবে ডিমডুলেশন হবে। ডিমডুলেশনে এই পার্টটা কি আছে, খুব হাই ফ্রিকোয়েন্সি, যেমন এখানে এফ ড্যাশ ছিল, এফ ড্যাশটা খুব হাই ফ্রিকোয়েন্সি এফসি থেকে, তাহলে এফসি থেকে জিরো থেকে অনেকটা বেশি ভোল্টেজ, এফসি মানে হচ্ছে জিরো ভোল্টেজ, এফসি থেকে যদি খুব বেশি ফ্রিকোয়েন্সি হয়, অনেকটা বেশি ভোল্টেজ, তারপরে এফসি আবার জিরো চলে আসবে। তারপরে কি আছে, এফসির পরে এফ ওয়ান, যেটা খুব অনেকটাই কম,
কম মানে এফসি থেকে অনেকটা কম ফ্রিকোয়েন্সি, তার মানে এটা লোয়ার পার্টটা অনেকটাই কম হবে, হলো। আচ্ছা, তারপরে আবার এফসি, তাই জন্য এই উঠে এফসিতে আসলো। আবার সরি এখানে F2 লেখা হয়নি, এটা F2টা অনেকটা বেশি, তার মানে উপরে অনেকটা বেশি হবে। তারপরে আবার এফসিতে চলে এসছে, এখানেও আবার এফসি, তার মানে এখান থেকে ঘুরে গিয়ে আবার এফসিতে চলে আসলো। তাহলে এই যে সিগন্যালটা আমি পেলাম, আমরা যেটা করলাম এই পার্টটাকে অ্যাম্প্লিফাই করলাম নাম্বার 1। এবং এই অ্যাম্প্লিফাই করার পরে আমরা কিন্তু তারপরে যখন সিগন্যালটা সেন্ড করলাম তখন কিন্তু আর এখানে নয়েজটা পাচ্ছি না, যেখানে অ্যাম্প্লিফাই না করলে এই জায়গাটাতে নয়েজ চলে এসেছিলো। এবার দেখো পেলাম না, কিন্তু তোমরা বলতেই পারো তাহলে এই জায়গাটা তো এমটির মতন না, কারণ অ্যাকচুয়াল সিগন্যালটা তো এইটা, সেটাকে আমি অ্যাম্প্লিফাইড করেছি, এটাকে নাম দিয়েছি M', তো এই M''টা আমি এখানে পেলাম রিসিভার সাইডে, কিন্তু অ্যাকচুয়াল এমটি পেতে গেলে যে জায়গাটা আমি অ্যাম্প্লিফাই করেছি এবার সেই জায়গাটাই আমি আবার অ্যাটুনুয়েট করে দেবো, কমিয়ে দেবো। তাহলে আমাকে এই পার্টটাকে অ্যাম্প্লিফাই করেছিলাম, যে পার্টটা কম ছিল, যে অ্যাম্প্লিচিউডটা কম, যে এই অ্যাম্প্লিচিউডটা কম ছিল, তাই এটাকে আমরা অ্যাম্প্লিফাই করেছিলাম। এবং এইটা এমটি, এই অ্যাম্প্লিফাই করার ফলে কিন্তু আমরা ঠিকঠাক করে এখানে সিগন্যালটা পেলাম। তাহলে এইবার তোমরা বলতে পারো যে হ্যাঁ এখানে তো অ্যাম্প্লিফাই করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল তো আমাকে এইটাতে আসতে হবে। তাহলে অ্যাম্প্লিফাই যতটা করা হয়েছে ততটাই আমি আবার অ্যাটুনিয়েট করব। তার মানে নেক্সট যে স্টেপটা হবে এইটাকে আমি অ্যাটুনিয়েট করব। আমি একটা ডিফারেন্ট কালার দিয়ে ড্র করছি। যদি অ্যাটুনিয়েট করা হয় শুধু এই পার্টটুকু, তাহলে এইটুকু যা আছে তাই থাকবে, আর এই পার্টটুকু অ্যাটুনিয়েট করে ঠিক এরকম পেয়ে যাচ্ছি। এইটাই হয়ে গেল M'' থেকে এমটি, এটা হয়ে গেল এমটি। তাহলে এই যে জায়গাটায় যেখানে আমরা অ্যাম্প্লিফাই করেছিলাম সেখানে কি না, যেখানে যার অ্যাম্প্লিচিউডটা স্মল আছে সেখানে অ্যাম্প্লিফাই করেছিলাম। তো এই টেকনিকটাকেই বলা হয় প্রি এমফেসিস মানে জোর দেওয়া। আগে যেটা আমি অ্যাম্প্লিফাই করছি প্রি এমফেসিস, জোর দেওয়া হলো। তারপরে ট্রান্সমিট করব XFM তৈরি করে ট্রান্সমিট করব, সেটা রিসিভারে রিসিভ করার পরে এই জায়গাটা তো আমার বেড়ে গেল অ্যাম্প্লিচিউড, কিন্তু সেটা তো আমাকে অ্যাকচুয়ালি এইখানে আসতে হবে। তাই এইখানটায় আবার আমাকে রিসিভার সাইডে ডিএমফেসিস মানে অ্যাটুনিয়েট করতে হবে। তাহলে এই যে প্রসেসটা করা হলো, এই বুস্টিং করার পরে বা অ্যাম্প্লিফাই করার পরে, যে বুস্টিং করার পরে এটাকে আবার যে ছোটো করে দেওয়া, অ্যাটুনিয়েট করে দেওয়া, এই প্রসেসটাকে আবার বলা হয়, মানে এখান থেকে যে এই প্রসেসটা, যে অ্যাকচুয়াল যে সিগন্যাল তার থেকে যে এই যে ব্লু কালারের যে সিগন্যালটা ড্র করলাম, মানে M'' থেকে যে এমটি পাচ্ছি, এই প্রসেসটাকে বলা হয় ডিএমফেসিস। এবং কেন করা হচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে। যদি আমরা না করতাম তাহলে নয়েজ চলে আসতো, আর করার ফলে নয়েজটা কম। এই সেম জিনিসটাই আমরা এবার একটু অন্যরকমভাবেও এক্সপ্লেন করতে পারি, সেটা হচ্ছে পাওয়ার স্পেকট্রাল ডেনসিটি দিয়ে। তাহলে আমরা চলে আসছি কীভাবে করা হয়, খেয়াল করে দেখো এটা। হ্যাঁ, এবার আমাদের যে অডিও সিগন্যাল মানে আমরা যে অডিও সিগন্যাল যেভাবে আমরা কথা বলি সেটাকে যখন আমি ট্রান্সমিট করব, সেই অডিও সিগন্যালটার যে পাওয়ার স্পেকট্রাল ডেনসিটি, মানে দেখা গেছে যে অডিও সিগন্যালটা ফ্রিকোয়েন্সি ডোমেনে, যখন লো ফ্রিকোয়েন্সি তখন সিগন্যালটা অনেকটা বেশি থাকে, হাই ফ্রিকোয়েন্সির সিগন্যালটা আস্তে আস্তে কমতে থাকে। তার মানে লো ফ্রিকোয়েন্সিতে সিগন্যালের অ্যাম্প্লিচিউডটা বেশি, তাই পাওয়ার বেশি। কারণ পাওয়ারটা কী হয় আমরা তো জানি, পাওয়ারটা সবসময় সাইনোসয়েডাল সিগন্যালের পাওয়ারটা কি, অ্যাম্প্লিচিউড স্কোয়ার বাই 2। তার মানে অ্যাম্প্লিচিউড বাড়লেই পাওয়ার বাড়বে। তার মানে লো ফ্রিকোয়েন্সিতে লো ফ্রিকোয়েন্সিতে অ্যাম্প্লিচিউড বেশি, পাওয়ার বেশি। হাই ফ্রিকোয়েন্সিতে অ্যাম্প্লিচিউড কম, পাওয়ার কম। তাহলে এইটা হলো অডিও সিগন্যালের পাওয়ার স্পেকট্রাল ডেনসিটি, এটাকে পিএসডিও বলা হয়, পিএসডি। তো এটা আমরা ড্র করলাম। আচ্ছা, এটা কিন্তু অডিও সিগন্যাল। আচ্ছা, এবার নয়েজ কিভাবে থাকে? নয়েজ জেনারেলি লো ফ্রিকোয়েন্সিতে কম থাকে, হাই ফ্রিকোয়েন্সিতে নয়েজটা বেশ বেড়ে যায়, এরকম নয়েজ। তাহলে এটা হলো নয়েজের জন্য নয়েজের পাওয়ার স্পেকট্রাল ডেনসিটি। তা লো ফ্রিকোয়েন্সিতে সিগন্যাল বেশি, নয়েজ কম, হাই ফ্রিকোয়েন্সিতে সিগন্যাল কম, নয়েজ বেশি। তাই এই যে লো ফ্রিকোয়েন্সিতে সিগন্যাল টু নয়েজ রেশিও এটা হাই হয় কখন? লো ফ্রিকোয়েন্সি,
লো এফ। ওকে, হাই ফ্রিকোয়েন্সিতে সিগন্যাল টু নয়েজ রেশিও অনেকটা কম। ঠিক আছে, বোঝা যাচ্ছে? কারণ কি, এখানে সিগন্যালটা কম, নয়েজটা বেশি, তার সিগন্যাল টু নয়েজ রেশিও খুব কম। আর এটার ক্ষেত্রে কি, সিগন্যালটা বেশি, নয়েজটা কম, তো সিগন্যাল টু নয়েজ রেশিও বেশি। তাহলে এইখানটায় আমরা কি করব, লো ফ্রিকোয়েন্সিটাকে না বাড়িয়ে শুধু হাই ফ্রিকোয়েন্সিটাকে বাড়িয়ে দেবো। তাহলে হাই ফ্রিকোয়েন্সিটাকে যদি বাড়াতে হয় তাহলে যে সার্কিটটা ইউজ করবো, প্রি এমফেসিস সার্কিট, আমরা তো আগেই বললাম যে ওই অ্যাম্পলিটিউডটা বাড়ানো, সেই অ্যাম্পলিটিউডটা বাড়িয়ে দিচ্ছি, প্রি এমফেসিস। এই সার্কিটটা দিয়ে আমরা চেঞ্জ করব, চেঞ্জগুলো দেখতে ঠিক এরকম হবে। সরি, এই অ্যাম্পলিটিউডটা এইখানটা বাড়িয়ে দেবো, ঠিক একই রকমভাবে এখানটাও এরকমভাবে, এইখানেও অ্যাম্পলিটিউডটা বেড়ে গেল। তাহলে প্রি এমফেসিস কী করবে, সিগন্যাল টু নয়েজ রেশিওটা বাড়িয়ে দেবে। তো এটা কিভাবে বাড়ানো হয়, এটা বাড়ানোর জন্য আমরা সিম্পল একটা হাই পাস ফিল্টার, কেননা যেটা হাই ফ্রিকোয়েন্সিগুলোকে বেশি করে পাস করবে এবং গেইনটা বেশি হবে, তাহলে আমাদের যে ফিল্টারটা ইউজ করবো হাই পাস ফিল্টার। তাহলে প্রি এমফেসিসের সার্কিটটা এটা হবে, দেখতে কীরকম হবে, অ্যাকচুয়ালি যে এমটি সিগন্যালটা আছে সেটাকে নেওয়ার পরে একটা হাই পাস ফিল্টার, ক্যাপাসিটার এবং একটা রেজিস্টার, এটা ক্যাপাসিটার, এটা রেজিস্টার। এইবার আমরা এই সিগন্যালটাকে, এমটিটাকে, অ্যাকচুয়ালি এখানে আমি যেটা বলেছিলাম M' চেঞ্জ করে দিয়েছি, চেঞ্জ করার জন্য আমি M' নাম দিলাম। এমটিটাকে চেঞ্জ কি করলাম না, লো ফ্রিকোয়েন্সি মানে লো অ্যাম্পলিটিউড যেখানে ছিল সেই অ্যাম্পলিটিউডগুলোকে বাড়িয়ে দিয়েছি। এ দেখো অ্যাম্পলিটিউডগুলো বাড়িয়ে দিয়েছি প্রি এমফেসিস সার্কিটে। তাহলে এইখানে সেই হাই পাস ফিল্টার সেই কাজটা করবে। এই হাই ফ্রিকোয়েন্সিতে যেহেতু অ্যাম্পলিটিউড কম, হাই পাস ফিল্টার হাই ফ্রিকোয়েন্সির অ্যাম্পলিটিউডগুলোকে বাড়িয়ে দেবে। তা বাড়িয়ে দিল, বাড়িয়ে দেওয়ার জন্য কি হলো, এমটি মেসেজ সিগন্যাল এবার চেঞ্জ করে M' হলো। তাহলে কি হবে, আমাদের এইবার ফ্রিকোয়েন্সি মডুলেশন করব, এবার FM ফ্রিকোয়েন্সি মডুলেশন করব। ফ্রিকোয়েন্সি মডুলেশন করে আমরা অ্যান্টেনার থ্রু দিয়ে সেন্ড করব সিগন্যালটা। ওকে, এবং এটা যখন আমি রিসিভিং সাইডে রিসিভ করব এই সিগন্যালটা, তখন রিসিভিং সাইডে রিসিভ করার পর ডিমডুলেশন করব। তার মানে FM ডিমডুলেটর সার্কিট, FM ডিমডুলেটর সার্কিট দিয়ে যখনটা পাবো, তখন কিন্তু আমরা এমটিটা পাইনি, এখন আমরা কি পাচ্ছি, M', কেননা আমরা তো এই M'-কে ফ্রিকোয়েন্সি মডুলেশন করেছি, তার মানে ডিমডুলেশন করে M' পাবো। এইবার এই যে M'-টা পেলাম, এই M'-টা কিন্তু থেকে আমাকে এমটি আনতে হবে। তাহলে আমরা কি চেঞ্জ করেছি এমটির মধ্যে, যাতে আমরা M' পেয়েছি, এই হাই ফ্রিকোয়েন্সিগুলোর অ্যাম্পলিটিউড বাড়িয়েছি। তাহলে হাই ফ্রিকোয়েন্সির অ্যাম্পলিটিউড বাড়িয়েছে হাই পাস ফিল্টার দিয়ে। তাহলে এই হাই ফ্রিকোয়েন্সির অ্যাম্পলিটিউড এবার কমাতে হবে, মানে এই যে হাই ফ্রিকোয়েন্সির অ্যাম্পলিটিউড যে বাড়ানোর, এটাকে নামাতে হবে, কমাতে হবে। হাই ফ্রিকোয়েন্সির অ্যাম্পলিটিউড কমানোর জন্য এইখানে আমরা ইউজ করবো লো পাস ফিল্টার। তা লো পাস ফিল্টারের কাজটা ঠিক এরকমভাবে হবে, একটা ক্যাপাসিটার এবং রেজিস্টার। তাহলে এই যে পার্টটা, এই সার্কিটটাকে বলা হয় প্রি এমফেসিস। এই যে এইটুকু পার্ট, এখান থেকে এইটুকু এমটি থেকে M', এইটা হাই পাস ফিল্টার, আর এইটা M' থেকে MT যেটা পাওয়া যাচ্ছে, এমটি, এই যে পার্টটুকু সি ক্যাপাসিটার রেজিস্টার, এটা লো পাস ফিল্টার। এইটাকে বলা হয় এই লো পাস ফিল্টার। এইখানে এই কাজটাই হলো ডি এমফেসিস। একদম পরিষ্কার বোঝা গেছে যে কেন করা হয়, আগেরটাই বলেছিলাম এক্সপ্লেন করে। এবার সার্কিট দুটো, তার মানে এক্সট্রা এই সার্কিটটা এবং এই সার্কিটটা লাগানো হয়। ট্রান্সমিটার সাইডে এই সার্কিটটা লাগানো হয়, রিসিভার সাইডে এটা প্রি এমফেসিস, এটা ডি এমফেসিস। এবার এটা চলে আসে ডেফিনেশন। প্রি এমফেসিস, it refers to boosting কি বুস্ট করছে, the amplitude
অ্যাম্প্লিটিউড কার অ্যাম্প্লিটিউড অফ মেসেজ সিগন্যাল। মেসেজ, দেখো এই মেসেজ সিগন্যালের অ্যাম্প্লিটিউডটা, মেসেজ সিগন্যাল উইদিন ব্র্যাকেটে এমটিও লিখতে পারো বা কমা দিয়েও এমটি লিখতে পারো, কমা দিয়ে এমটি লেখো। কি লিখলাম, ইট রেফার্স টু বুস্টিং দ্য অ্যাম্প্লিটিউড অফ মেসেজ সিগন্যাল এমটি। মেসেজ সিগন্যাল কোনটা, ফর হায়ার অডিও ফ্রিকোয়েন্সিজ, ফর হায়ার অডিও ফ্রিকোয়েন্সি, হায়ার অডিও ফ্রিকোয়েন্সিগুলোর এইখানে হায়ার অডিও ফ্রিকোয়েন্সিগুলোর অ্যাম্প্লিটিউডটা বাড়ানো হয়, তার মানে যেই বুস্টিংটা করা হয় এই টেকনিকটার মধ্যে। সো ইট রেফার্স টু বুস্টিং দ্য অ্যাম্প্লিটিউড অফ মেসেজ সিগন্যাল, এই মেসেজ সিগন্যালের অ্যাম্প্লিটিউডগুলো যে বুস্টিং করা হয় যে এই মেথডের মাধ্যমে, এবং কি করা হয় না কোনখানকার অ্যাম্প্লিটিউড না হায়ার অডিও ফ্রিকোয়েন্সি, যেখানে ফ্রিকোয়েন্সিটা বেশি সেইখানে, কারণ সেখানে অ্যাম্প্লিটিউডটা কম তাই সেখানে বাড়াবো, যেখানে অ্যাম্প্লিটিউডটা বেশি লোয়ার ফ্রিকোয়েন্সিতে অ্যাম্প্লিটিউড বেশি সেখানে বাড়িয়ে লাভ নেই, তাই যেখানে হায়ার ফ্রিকোয়েন্সিতে অ্যাম্প্লিটিউডটা কম তাই সেইখানে বাড়ানো হয়, সেই জন্য হায়ার অডিও ফ্রিকোয়েন্সির অ্যাম্প্লিটিউডটাই এটা বাড়ায়, এটাই কাজ। আচ্ছা, এবার ডিএমপিএস, এবং এটা অবভিয়াসলি ট্রান্সমিটার সেকশানে ইউজ করা হয়, এবং এটার জন্য কি হবে, এটা করলে কি হবে, এটার জন্য যেটা হবে টু ইনক্রিজ, এখানে এটুকু শেষ না করে লিখব টু ইনক্রিজ, কেন করা হয়, টু ইনক্রিজ সিগন্যাল টু নয়েজ রেশিও, এটা করলে সিগন্যাল টু নয়েজ রেশিওটা বেড়ে যাবে। আচ্ছা, এবার চলে আসছি ডিএমফেসিস। ঠিক একই রকমভাবে ইট রেফার্স টু, এবার কি এটা কি করছে, এটা বুস্টিং করছিল, এ অ্যাটুনুয়েট করবে। সো ডিএমফেসিস রেফার্স টু অ্যাটুনুয়েটিং দ্য অ্যাম্প্লিটিউড, একদম এরকম, দ্য অ্যাম্প্লিটিউড কার অফ মেসেজ সিগন্যাল এমটি, অ্যাম্প্লিটিউড অফ মেসেজ সিগন্যাল এমটি ফর কোথাকার, অবশ্যই হায়ার ফ্রিকোয়েন্সিতে। সো ফর হায়ার অডিও ফ্রিকোয়েন্সি, ফর হায়ার অডিও ফ্রিকোয়েন্সিস, ঠিক আছে। আচ্ছা, কতটা বাড়াবো না, যতটা বুস্টিং করা হয়েছে ততটা বাড়াবো, ব্যাস এই হয়ে গেল প্রিএমফেসিস এবং ডিএমফেসিসের ডেফিনেশন এবং তার সার্কিট। এই সার্কিট কেন করা হয় সেটা আগেই বলা হয়েছে, এটাই পুরো কমপ্লিট হলো প্রিএমফেসিস অ্যান্ড ডিএমফেসিস।